তো সিলাবিন আসলাম উনি একটু মুরব্বী টাইপের বড় বুজুর্গ। তো উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন উনি নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে ওনার পায়ের মোড়াগুলো পর্যন্ত বলে যাইতো, কিন্তু বান্দার নামাজ শেষ হইতো না। আর জাফর বিন যায়েদ ওই দলের মধ্যে বসে বসে চিন্তা করে, ওই যে সিলাবিন আসলাম এত বড় বুজুর্গ কিভাবে এত পরিমাণে নামাজ পড়তে পড়তে পায়ের মোড়াগুলো পর্যন্ত পুরা পড়ছে, কিভাবে ওই বান্দা এইভাবে নামাজ পড়ে? এবার একটু দেখতে হবে, খোঁজ নিতে হবে। এই বুড়া বয়সেও এত পরিমাণে সুন্দর নামাজ কিভাবে আল্লাহ পাকের ইবাদত এত সুন্দর করে। এবার বান্দা তালাশি করার জন্য যখন প্ল্যান করে নিলেন, তখন ওই জাফর বিন যায়েদ চিন্তা করে, আজকে আমি এই জাফর বিন যায়েদ দেখবো সিলাবিন আসলাম কেমনে নামাজ পড়ে, কিভাবে এত আল্লাহ পাকের ইবাদত করে। এবার যখন রাত্রি গভীর হয়ে গেল, সবার জায়গায় যখন ঘুমায় গেল, সবার জায়গায় ঘুমায় যাওয়ার পর এবার যখন জাফর বিন যায়েদ কিন্তু ঘুমায় না, ওই যে সিলাবিন আসলাম সেও কিন্তু ঘুমায় না, নিজের খাটের উপর যায় বসে আছে। কখন রাত্র গভীর হয়ে যাবে আর কখন আমার আল্লাহর ইবাদতের মধ্যে সে বসে যাবে। এবার যখন বসে বসে ওয়েটিং করতেছে, জাফর বিন যায়েদ এবার কিন্তু সিলাবিন আসলামকে ফলো করে আছে। তখন দেখবো সে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এবার আমি সিলাবিন আসলামকে ফলো করতে শুরু করব। এবার যখন ওই যে সিলাবিন আসলাম রাত্র গভীর হয়ে গেল, সবাই যখন সবার ঘুমের মধ্যে মরিয়া গেল, এবার যখন সিলাবিন আসলাম রাত্রে গভীর হয়ে যাওয়ার পর ওই যে গহীন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। ওই গহীন জঙ্গলে সিলাবিন আসলাম রওনা হয়ে যাওয়ার পর ওই যে জাফর বিন যায়েদ সে কিন্তু সিলাবিন আসলামের পেছন ছাড়ে নাই। এবার পেছনে যাইতে দেখে সিলাবিন আসলাম দূর গভীরের মধ্যে একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে যায় একটা গহীন জঙ্গলে ওই সিলাবিন আসলাম যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এবার জাফর বিন যায়েদ চিন্তা করলেন, আমি আপনি জাফর বিন যায়েদকে বের করে ছাড়বো, এই সিলাবিন আসলাম কিভাবে এত পরিমাণে নামাজ পড়ে। এবার যখন তালাশি করার জন্য চলিয়া গেলেন, যাওয়ার পর এবার সিলাবিন আসলাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, এই যে রাত্র চলে যায় সিলাবিন আসলামের নামাজ আর শেষ হয় না, রাত্র যাইতেছে সিলাবিন আসলামের নামাজ আর শেষ হয় না। এত লম্বা রুকু দেয় সিলাবিন আসলামের নামাজ তো শেষ হয় না। যখন রাত্র গভীর হয় নামাজে দাঁড়াইছেন, সময় অতিবাহিত হয়। এবার আস্তে আস্তে করে ওই জাফর বিন যায়েদ তাকায় দেখেন ওই জঙ্গলে এক পাশ থেকে একটা সিংহ আসতেছে সিলাবিন আসলামের দিকে। সিংহ আসার পর ওই সিলাবিন আসলাম নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। নামাজরত অবস্থায় ওই সিংহ ওই সিলাবিন আসলামের পাশে এসে বসে গেল। এবার জাফর বিন যায়েদ বড় ভয় পেয়ে গেলেন। উনি ভয় পাইয়া ওই যে জঙ্গলের মধ্যে গাছের উপরে উঠিয়া গেলেন। গাছের উপর উঠে বলে, আল্লাহ আজকের এই রাত্রি সিলাবিন আসলামের নামাজ মনে হয় শেষ নামাজ, আজকে মনে হয় সিলাবিন আসলামের শেষ নামাজ, এরপরে আর কোনদিন মনে হয় সিলাবিন আসলাম নামাজের মধ্যে দাঁড়াইতে পারবে না। এবার যখন ভাবতে লাগলেন, এবার আস্তে আস্তে সিলাবিন আসলাম প্রথম রাকাতে সিজদায় গেলেন। যাওয়ার পর ওই যে জাফর বিন যায়েদ গাছ থেকে চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, ওই সিংহ তো সিলাবিন আসলামের কিচ্ছুই করে না। এবার যখন সিজদা থেকে উঠে গেলেন, জাফর বিন যায়েদ ভাবলেন, এই সিলাবিন আসলামের এইবারের নামাজের রুকুই মনে হয় শেষ, এই নামাজের এইবারের সিজদাই বুঝি শেষ। এইভাবে যখন সিলাবিন আসলামের জন্য জাফর বিন যায়েদ অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে করতে এবার যখন সিলাবিন আসলাম পরের সিজদায় চলিয়া গেলেন। যাওয়ার পর যখন বৈঠকের মধ্যে আসি বৈঠকে বসে গেলেন, বসে যাওয়ার পর এবার জাফর
নামাজের যখন সিজদা শেষ করে শেষ বৈঠকে বসে যখন সালাম ফিরাই নিলেন, এবার ডাইনি বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর ওই সিরাবিনা সিংহটার ইশারা করে বলে, ও বনের প্রাণী শোনো, তোমার খাবার এখানে না, তোমার খাদ্য তুমি অন্য জায়গায় যা তালাশ করো, তুমি এখান থেকে সরে যাও। ওই সিংহটার সাথে সাথে ওইখান থেকে উঠিয়া চলিয়া গেল। এবার জাফর মির্জা চিন্তা করে কি ব্যাপার, কেমনে কি সম্ভব? ভাইরা আমার, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়া যাও, ওই মালিককে তুমি তোমার আপন করিয়া নাও, ওই মাওলা যদি তোমার আপন হইয়া যায়, দুনিয়ার মধ্যে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। ওই মালিক যদি তোমার হয়ে যায়, ওই বনের প্রাণী কার বানানো? আমার আল্লাহর। এই জমিনের মানুষগুলা কার বানানো? আমার আল্লাহর। এই আসমান কার বানানো? আমার আল্লাহর বানানো। জমিনকে বানাইলেন আমার আল্লাহ, জমিন বানাইলেন। তবে তুমি বান্দা যদি আমার মালিকের জন্য হইয়া যাও, আমার আল্লাহ পাক তোমার জন্য হয়ে যাবে।